আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে এসেছি। যারা আমাকে কোয়েশ্চেন করেছিলেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কততে চান্স পাবেন? হ্যাঁ, যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন শুধু এআই ইউনিটের জন্য আজকের এই তথ্য হচ্ছে শুধু এআই ইউনিটের জন্য। অর্থাৎ এআই ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিয়েছেন তারা কত হলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন সেরকম একটি ভিডিও নিয়েছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরা সিএসসি একটি ডিপার্টমেন্ট যেখানে হচ্ছে ৪৫ টি আসন, ত্রিপলি ডিপার্টমেন্ট সেখানে ৪৫ টি, স্ট্যাট অর্থাৎ পরিসংখ্যান সেখানে হচ্ছে ৭০ টি, কেমিস্ট্রিতে ৭০ টি এবং ফিজিক্সে আছে ৭০ টি, ম্যাথে ৭০ টি, ডিজাস্টার ম্যানেজমেন্টে আছে হচ্ছে ৬০ টি, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সে আছে ৬০ টি আসন। অর্থাৎ যারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে আবেদন করবেন তাদের রয়েছে। যাই হোক, এবার আমরা আছি সিএসসি গুচ্ছে আপনার মার্ক যদি গুচ্ছে সর্বোচ্চ অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট হচ্ছে ত্রিপুলি এবং সিএসসি। এই দুটি সাবজেক্ট হচ্ছে সায়েন্সের জন্য সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট এবং সেটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এটা সবচেয়ে তাড়াতাড়ি এই সাবজেক্টগুলা ফুলফিল আপ হয়। আমরা আগে জানতাম যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ত্রিপুলি এবং সিএসসিতে সেশন জট রয়েছে। বর্তমানে এই দুটি ডিপার্টমেন্টে একটি ডিপার্টমেন্টেও সেশন জট নেই। অর্থাৎ ১৩তম ব্যাচ থেকে শুরু করে পরবর্তীতে যত আবর্তিত ব্যাচ রয়েছে তাদের কোনো সেশন জটে পড়তে হয়নি এই দুটি ডিপার্টমেন্টে। এই দুটি ডিপার্টমেন্টের মধ্যে আপনি যদি কমপক্ষে গুচ্ছের মধ্যে ৫০ মার্ক, অবশ্যই আপনাকে ৫০ মার্ক যদি পান তাহলে আপনি সিএসসি এবং ত্রিপুলি এই দুইটা সাবজেক্ট আপনি আশা করতে পারেন। এই দুইটি সাবজেক্ট পেতে হলে আপনাকে ৫০ মার্ক লাগবে। তারপর আছেন পরের যে দুইটা, পরের আমরা তিনটা কি ক্যাটাগরি নিতে পারি, স্ট্যাট, তারপর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি। এই সাবজেক্টগুলো আপনাকে পেতে হলে ৪৫ থেকে ৪৮ মার্ক প্রয়োজন। অর্থাৎ এই সাবজেক্টগুলো পেতে হলে আপনাকে ৪৫ থেকে ৪৮ মার্ক গুচ্ছে আপনাকে থাকতে হবে। তাছাড়া এই সাবজেক্টগুলো আপনি পাবেন। এবার আসি ম্যাথ। ম্যাথের যে ব্যাপারটা হচ্ছে, ম্যাথ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এইখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ৪০ গত বছর চান্স পেয়েছে। এবারটা একটু অন্যরকম হতে পারে। অর্থাৎ যারা ৪০ থেকে ৪৫ এর মধ্যে আছেন তারা কি ম্যাথ সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার আসে হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট। আমরা জানি যে ডিজাস্টার ম্যানেজমেন্ট আগে কোম্পানি একটি ডিপার্টমেন্ট ছিল, সে এখন শুধু সায়েন্সের জন্য ডিপার্টমেন্ট হয়েছে। এই ডিপার্টমেন্টে আপনারা ভর্তি হতে চাইলে অবশ্যই আপনাকে মার্ক থাকা লাগবে ৪০+। এই দুটি ডিপার্টমেন্ট অর্থাৎ এই দুইটা হচ্ছে আর্থ অ্যান্ড লাইফ সায়েন্সের একটি অংশ। এই দুইটি ডিপার্টমেন্টে আপনাকে পড়তে হলে অবশ্যই আপনাকে ৪০+ মার্ক লাগবে। বিশেষ করে যাদের আমরা বলতে পারি এ ইউনিটের জন্য যারা হচ্ছে সিএসসি এবং ত্রিপুলি পড়বেন তাদেরকে অবশ্যই ৫০ মার্ক ৪৮ থেকে ৫০ মার্ক যাদের আছে তারা ওই দুটি ডিপার্টমেন্টে চয়েস দিতে পারেন এবং তাদের এই দুটো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর হচ্ছে আমরা ওই পরের তিনটা ফিজিক্স, কেমিস্ট্রি এবং স্ট্যাট এই তিনটাকে যদি আমরা একই ক্যাটাগরিতে নিই, এতে যারা ৪৫ থেকে ৪৮ মার্ক পাইছে তারা ওই সাবজেক্টগুলো অনায়াসে পাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে আমরা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং জিওগ্রাফি, আর্থ, এনভায়রনমেন্ট সায়েন্স এই দুইটি সাবজেক্ট পেতে হলে আপনাকে ৪০+ মার্ক লাগবে। তাহলে আপনি এইখানে সাবজেক্টগুলো পেতে পারেন। আমরা বলতে পারি যে যাদের সিরিয়াল ১৭,০০০ প্রায় ১৭,০০০ এর মধ্যে রয়েছে তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটি সাবজেক্ট চয়েস দিতে পারেন এবং আপনাদের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার